ওয়েদার স্টেশন। হ্যাঁ হানলেতে আছে একমাত্র। ওটা খুব ভালো রাখতে হলো। ওই তো বিল্ডিংটা। হ্যাঁ জল আছে কি সেই আছে? জল তো বাইরে দেখলাম। ঘোড়া আছে কি? ঘোড়ায় চাপতে চলে চাপতে পারে। এটা মানে রিমোট, দূর তারামণ্ডল দেখার জন্য। এটা মানে রিমোট টেস্ট হয়ে গেল আমাদের। রিমোট স্কাই দেখার জন্য স্টারের প্ল্যানেট। খাবার কি দেখবে? সল্টও আছে, ঘোড়া আছে। আচ্ছা ওর বন্ধ করব বেচারা। কেউ যা শান্তি বলে আমার মনে হয় না। তাই তো শান্তিতে তারা দেখো তুমি। वो वाला वो ऊपर है। हाँ हाँ तारामंडल ऊपर है देखा। আরে ওই যে তোমার ওয়েদার স্টেশনটা ওটা খুব বিখ্যাত। এই হচ্ছে হানলে মনাস্ট্রির এন্ট্রি। এখান থেকে লেফটে দেখা যাচ্ছে রুক্ষ সূক্ষ্ম ভূমি এবং সব মিলিটারির বেসগুলো। আর ওই দিকের ভিউটা দেখার পরে সেখানে পাবেন হোমস্টে এবং সবুজ গ্রিনারি। চলো ঢোকা যাক। এন্ট্রি। বাবা এত বড় কাঠটা কি গো, বাহ বেশ সুন্দর এন্ট্রিটা। এইটা আমার মনে হচ্ছে হ্যাঁ লামাস অফ লাইট ইউনিটিভ লাইভস হোয়ার উইন্টারস আর। এটা হলো মেন টেম্পলের এন্ট্রি। এখন বন্ধ আছে, লক করা আছে। এখানে দেখে আসি। এই দিকটা ফুল অন্ধকার আছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ এদিকটা পুরো অন্ধকার। প্রেয়ার হলে একটা ফুল রাউন্ড মেরে আসতে হয় আর কি এখানে। বাবা চলিয়ে চলিয়ে এদিকে লেফট সাইডে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই জানলাটা দিয়ে। ওই জানলা থেকে প্রচন্ড জোর হাওয়া আসছে। এটা একটা রাউন্ড মেরে আমরা আবার যাবো এদিকে। बाबा एखाने तो प्रचंड अंधकार, थोड़ा सा लाइट दिखाइए। ठीक है ठीक है ठीक है। অনেকটা জায়গা এখানে। এইটা হলো এনাদের ডাইনিং রুম, এখন বন্ধ আছে। এখানে কেউ নেই মনে হয় এখন, আকেলে কেউ যাবে না। এই তো আসছে সব ভাইয়া। এটা আমরা এলাম হচ্ছে কোন সেকেন্ড ফ্লোরে। হ্যাঁ পুরো ভিউ দেখার জন্য হয়তো উপরে যেতে হবে হচ্ছে। এই আমরা পৌঁছে গেলাম হানলে মনাস্ট্রির ছাদে। আজকে হচ্ছে ফুল মুন নাইট, মানে পূর্ণিমা রাত্রি। তো এখানে এমনিতেই সন্ধ্যা একটু দেরি করে হয়। এখানে আকাশ খুব ক্লিয়ার এবং ক্লিন। আচ্ছা এই দিকটা কি আছে? এই দিকটায় অবজারভেটরিগুলো আছে না, ভিলেজের দিকটা। এবং অবজারভেটরি ওই ছাদে দেখা যাচ্ছে উপরে। এখানে নদীর কাটাকুটি কার্য যেটা বলে আর কি। এইদিকে আরো কিছু রুম আছে মনে হয়। আচ্ছা আমরা তো এটা দিয়ে উঠে এলাম এই রাস্তাটা দিয়ে।
আর ওইদিকে সব আর্মির ক্যাম্প আছে উপরে উপরে। अच्छा पूजा किया है ना? अभी भी आग नहीं बुझा है देख। हाँ ये आग जल रहा है। अच्छा ये अंदर का रूम वगैरह होगा वेंटिलेशन के लिए। हाँ हाँ ये देखो नीचे रूम আছে এই তো দেখো नीचे ওখানে पूजा হয়েছে দেখো। तो फ्लैग लगाते हैं ना, हाँ 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 उसी तरह। अच्छा ये फ्लैग लगाते हैं। अच्छा ये अच्छा प्रोटेक्टर मतलब ये गोम्पा में एक प्रोटेक्टर है। अच्छा अच्छा कोई कोई कंपनी में दो भी देखा हूँ मैं दो। हाँ हाँ वही होता है। अच्छा अच्छा तो घरों में भी होता है ये, अगर घरों में होगा ना फिर उसका मतलब भी वही है। तो यहाँ पे जो लामा या जो भी है स्टूडेंट्स वगैरह तो यहाँ पे है भी या रूम लॉक करके है? आज तो पूरा है, देखो अभी आग हाँ हाँ ये छोटा है इधर थोड़ा ये हाँ जहाँ पे एक प्रोटेक्टर होगा ना हाँ गोम्पा में, हाँ हाँ तो उसकी वजह से ये लगाते हैं। जैसे वो नहीं होते राजस्थान में जो গাছের মোটা গুড়িগুলো দেখুন এখানে পুরোনো গুড়িগুলো এখানে সরিয়ে নিয়ে এসছে পুরো জ্বালানির কাজে ব্যবহার হবে হয়তো। একটু গরম গরম হাওয়া এখানে পাচ্ছিও এখন। হ্যাঁ সত্যি দেখো এখানটায় একটা ধোঁয়া মতো আসছে। হ্যাঁ এই দেখুন আমাদের সাথে উপরে উঠে এলো একটা কুকুর। भैया ये क्या होता है भैया? कौन सा ये क्या होता है? वेंटिलेशन, वेंटिलेशन के लिए। अच्छा यहाँ से हवा नीचे जाएगा वो भी जाएगा अंदर, आग लगाएगी ना आग से। अच्छा गर्मी भी पैदा होगा इधर। ये भी आई थिंक वो दोनों सेम ही है ना वो भी। ये किचन की এখানে প্রবল হাওয়ার তেজ বেশিক্ষণ দাঁড়ানো যাচ্ছে না ছাদে। এই দিকটা খুব সুন্দর যেটা গ্রামের দিকটা এখানে হচ্ছে ল্যাপল্যান্ড টাইপের মানে গ্রিনারি আছে নদীর মানে নদীর কার্য আছে আর কি। নদীর স্লো হয়ে বিভিন্ন দিকে বেঁকে গেছে আর এখানে প্রচুর গ্রেজিং করার জন্য মানে প্রচুর ভেড়া তারপরে ডাঙ্কি এগুলো ঘুরে বেড়াচ্ছে। এইটা অপোজিট সাইডের ভিউটা ওই দেখুন নিচে তিনটে ঘোড়া দৌড়াচ্ছে। ওইটা হচ্ছে মেন রাস্তাটা যেটা দিয়ে আমরা এলাম। এই মেন রাস্তাটা ঢুকছে হানলেতে সব আর্মি ক্যাম্পগুলো। এখানে আর্মি ক্যাম্প রয়েছে। এখানে নদীর কি সুন্দর কাজ। এই হচ্ছে পুরো হানলে ভিলেজ এরিয়া। আমাদের মনে হয় হোটেলটা দিয়েছে ওইখানে ওই ঘরটা হবে ওই ছোটো হোটেল হবে। তো হোটেল থেকেও একটা ভিউ এই মোনাস্ট্রির ওই দিক থেকে তুলে এবং এখানে দেখুন এই দিকটা নদী একটা ঘাসময় এরিয়া রয়েছে কিন্তু উল্টো দিকটা আবার অন্যরকম। হ্যাঁ পেয়ে যাবে। তাহলে আমাকেও তো সেই টেম্পো মেনটেন করতে হবে না। একটা স্টেপ নাও, ওয়েট ওয়েট বলছি ওয়েট করবে, ওয়েট এন্ড নোটিফাই। হ্যাঁ না না ঠিক আছে। ঠিক করে খাবার অবজারভেটরি দেখতে হবে এটাও ছবি তুলতে হচ্ছে। আজকে হানলেতে ফুল মুন নাইট। হানলে বিখ্যাত এই কারণে যেখান থেকে নাকি সমস্ত তারা ফারার গ্যালাক্সি সব কিছু দেখতে পাওয়া যায় তাই জন্য লোক এখানে আসেন। কিন্তু আজকে ফুল মুন নাইট তো তার জন্য মুনের লাইটে অন্যগুলো ঢেকে যাচ্ছে। ওইখানে একটা দূরবীন ফিট করা হয়েছে হোটেলের পক্ষ থেকে। এখন ওখানে আমরা দেখব চাঁদকে। প্রচণ্ড ঠান্ডা লাগছে এখানে বাইরে। ওই যে দেখতে যাবো এটা দূরবীনটা থেকে চাঁদটাকে। এই দেখানে এই আমাদের হোমস্টে আর এই চলছে এই প্রিপারেশন। টেলিস্কোপ সেট আপ চলছে আর এই দেখা যাচ্ছে ফুল মুন। ঠান্ডায় কেঁপে যাচ্ছে এখানে প্রায়।
গুড মর্নিং ফ্রম হানলে। কালকে রাতটা খুব একটা যে ভালো কেটেছে বলবো না, কারণ প্রচণ্ড ঠান্ডা ছিল, প্লাস একটা অল্টিটিউড সিকনেসের জন্য মাঝে মাঝেই ঘুম ভেঙে যাচ্ছিলো। ঘুমিয়ে উঠে ভাবছি সকাল হয়ে গেছে, দেখছি 12:30 বাজছে মাত্র। আবার আপনাকে জল টল খেয়ে শুতে হবে, কারণ মুখ শুকিয়ে যায়, ড্রাই হয়ে যায়। তো সেই সব করে মোটামুটি আর আপনার মাথা কন্টিনিউয়াস ব্যথা করতে থাকবে। সবার যে হবে তা না, কিছু কিছু মানে আমাদের গ্রুপের যেমন ধরুন 4-5 জনের এরকম সেম সিমটম হয়েছে। তো এই জন্য আরেকটা জিনিস বলবো যে পাহাড়ে খাওয়া দাওয়াটা খুব কন্ট্রোলে করবেন, কারণ এখানে অত জলদি হজম হতে চায় না জিনিসপত্র, কারণ প্রেশার এখানে লো। তাই এখানকার যে লোক তারাও দেখলাম কিন্তু খুব লিমিটেড খাওয়া দাওয়া করেন। তো সেটা একটু মেনটেন রাখলে আশা করি ট্যুর ভালোই কাটবে। আচ্ছা, কালকে যেটা আপনাদের বলছিলাম উইলো ট্রির ব্যাপারে, এই যে এই গাছটা দেখছেন ঝাঁটি পাহাড়ির মতো, এগুলো হচ্ছে উইলো গাছ, এবং এর যে প্রত্যেকটা শাখা প্রশাখা সেগুলো কদিন পরে খুব স্ট্রং হয়ে যাবে এবং এরকম দেখতে দেখতে লাঠির মতো হয়ে যাবে এরকম। সেটা ভালো মতো শক্ত আছে এগুলো, এটা বাড়ির ছাদে বা বিভিন্ন কাজে ইউজ করা যায়। আর হানলে মোটামুটি একটা ছোটোখাটো জায়গা, ফাঁকা জায়গা। এখানে নাকি আকাশটা খুব পরিষ্কার, এই জন্য মানুষজন আসেন এখানে ওই তারা বা গ্যালাক্সি এগুলো দেখার জন্য। তো কালকে তো ফুল মুন নাইট ছিল, আমরা তাই জন্য কিছু দেখতে পাইনি, কারণ চাঁদের আলোতেই বাকিগুলো দেখা যাচ্ছে না। এখানে ওরা ফিট করেছিল টেলিস্কোপ, তো এটা দিয়ে কিছু দেখার চেষ্টা করেছিলাম। চাঁদটা ঝকঝকে দেখা যাচ্ছিল, বাকি তারা অত ভালো দেখা যাচ্ছিল না। আর এখানে বেশ একটু গ্রিনারি রয়েছে এবং আপনি পশু পাখি বিচরণ করছে সেটা দেখতে পাবেন। আর ওই উপরে আছে একটা অবজারভেটরি, ওইটা এখন যাব আমরা। ওটা থেকে নাকি ডাইরেক্ট ফটো কালেকশন হয়ে ব্যাঙ্গালোর ইসরোতে চলে যায়। আর ওই পাড়টাতে, পাহাড়ের ওই পাড়ে রয়েছে মোনাস্ট্রি, সেটা কালকে আমরা দেখে এসেছি। তো এগুলো দেখে আমরা এখন বেরিয়ে যাব হচ্ছে সমুদ্রের উদ্দেশ্যে, সমুদ্র লেক। এবং রাতে ওখানে আমাদের স্টেটা ওখানেই, ওটা আরও বেশি হাইট এবং আরও বেশি ঠান্ডা। দেখা যাক কেমন রাতটা কাটে। এই ছিল আমাদের হোমস্টে থাকার জন্য। এখানে টোটাল 8টা রুম আছে, উপর নিচ মিলিয়ে। ওর নিচে 4টে, উপরে 4টে। তো এছাড়া আশপাশে কিছু দেখতেও পাবেন না সেরকম কিছু। এই বাড়িটাই রয়েছে, আর পিছনে 1-2টা আমি হোমস্টে দেখলাম। এছাড়া দেখুন দিগন্ত বিস্তৃত কিচ্ছু নেই। আর হানলে হচ্ছে অনেকগুলো গ্রামেরকে নিয়ে আর কি। তো আমরা যে ভিলেজটা আছি এটা হচ্ছে নাগা ভিলেজ বলছে। এই যে এখন চামসার পানি আসছে, বরফ গলা জল, সেটা দিয়ে আমাদের ড্রাইভার সাহেব টেম্পোটা পরিষ্কার করছেন। আর ওই দূরে অবজারভেটরিটা দেখতে পাচ্ছেন, ওইখানে যাব আমরা এখন। এছাড়া মোটামুটি 15-20টা ঘর আছে এই গ্রামটাতে, যা বললো ওনারা। এইটা ছিল হলিডে ইন হোমস্টে নাগাতে হানলে। আর এটা হচ্ছে ওদের কিচেন এরিয়া, কিচেন। এবং ওরা নিজেরাও এখানে থাকে মনে হয়। এখানে কিছু গরু বাঁধা ছিল কালকে, এখন আপাতত দেখতে পাচ্ছি না। এনারা খুবই পরিশ্রমী আমি দেখলাম জাতি হিসাবে, এবং খুবই কর্মঠ। হ্যালো, আজকে ডে 9 আমাদের জার্নি লাদাখ ট্যুরের। আজকে আমরা এখন আছি হানলেতে, এবং এখানে উপরে অবজারভেটরি আছে, ওটা দেখে আমরা চলে যাবো হচ্ছে সমুদ্রটি। তো কালকে রাতটা ঠান্ডায় ভালোই কাটলো, ভালো ভালোটা পেয়েছে। তো যাই হোক, দেখা যাক সমুদ্রতে কি ওয়েট করছে আমাদের জন্য। জয় লাদাখ, জয় হানলে, জয় সমুদ্রি, বাই বাই হানলে। ও এটা নিচ থেকেই শুরু হয়ে গেছে, নিচে অনেক কিছু আছে এদের। মানে উপরে একটা আছে, নিচে একটা আছে। দেখো দেখো ওয়েদার স্টেশন। শেয়ার করে দিবে ছোটবেলা থেকে। আমি আমাদের তো দেখো কি নেই, কোনো ব্যাগ ছিল না আরো না ছিল না। বেরোলে দেখলে ওদের ইয়েলো ব্যাগ ছিল না তো? না, কোনটা ইয়েলো মানে যেটা বড়টা? বড়টা? হ্যাঁ না না ছিল না, ওখানে একবার দেখে নেবো উঠে আবার। কথা বলে নেবো।
ড্রপ অফ করে পার্কিং করবে। ঠিক আছে দেখে নাও, ব্যাঙ্গালোরে গিয়ে আদায় করবো। ওই তো এক্সপ্লেন করছে ভিতরে। উপরে যেতে, উপরে। এখানে হানলের অবজারভেটরিতে এসছি এখন। তো এখানে একজন স্যার, উনি ইসরো মুম্বাইতে চাকরি করেন, ওখান থেকে উনি এসছেন কিছু কাজের পারপাসে। তো উনি এক্সপ্লেন করছিলেন যে এখানে কিন্তু মানে স্টারের কোনো ছবি তোলা হয় না, এখানে হচ্ছে যে রেগুলো আছে না, যে স্পেকট্রাম লাইটগুলোকে অ্যানালাইসিস করা হয়। যেমন অনেক দূরে ধরুন আপনার কোনো স্টার আছে, তার লাইটটাকে এখানে রিফ্লেক্ট করিয়ে সেখানে প্রিজম দিয়ে পাস করিয়ে ভাগ করে তারপর এই জিনিসটা লক্ষ্য করা হয় যে ওই স্টারটা ফর্ম মধ্যে কী গ্যাস আছে ওর মধ্যে, বা কী কেমিক্যাল বা মিনারেল থাকতে পারে, তো সেইগুলো অ্যানালিসিস করা হয়। কাল উধর से आए थे ना।